নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আগামীকাল সূর্যগ্রহণ, 12ই আগস্টে শুরু হতে চলেছে বছরের শেষ এবং একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে এই গ্রহণে গর্ভবতীরা কি করবেন, এই গ্রহণটা মানতে হবে কি না, এই বিভিন্ন বিষয় নিয়ে অনেকের অনেক চিন্তা টেনশন রয়েছে। চলুন আজকে ভিডিওতে মূলত এই বিষয়ে আলোচনা করব। এই সময় বিশেষ কয়েকটা জিনিস যেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন প্রত্যেকটা গর্ভবতী মাকে, যেটা কিন্তু আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান ভিত্তিতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং এ টু জেড প্রশ্নের যেটা উত্তর, যেটা কিন্তু আপনার মাইন্ডের মধ্যে রীতিমতো ঘরপাক কাটছে, আজকে ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। এবারে বলি, দেখুন 12ই আগস্টে যে সূর্যগ্রহণটা শুরু হতে চলেছে, এই গ্রহণটা মানব কি না, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে। তবে বলে দিই, এই গ্রহণটা যখন শুরু হতে চলেছে এটা একটা সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আগেই বললাম। তবে এই গ্রহণটা ভারতের সময় অনুযায়ী স্বাভাবিকভাবে রাত্রেবেলা শুরু হচ্ছে, মানে রাত্রি 9:04 থেকে 13ই আগস্ট রাত্রিবেলা 1:58 শেষ হচ্ছে এবং পুরোপুরি পূর্ণরূপে যে গ্রহণটা সেটা কিন্তু 12টার সময় থাকছে। তবে যেহেতু এই গ্রহণটা রাত্রেবেলা শুরু হচ্ছে, সেক্ষেত্রে ভারত, বাংলাদেশ এইসব জায়গাগুলোতে কিন্তু গ্রহণ দেখা দিবে না। শুধুমাত্র কোথায় দেখা দিবে, এই গ্রহণটা স্বাভাবিকভাবে ইউরোপের কিছু অন্তর্গত দেশে যেমন আর্জেন্টিনা, আইসল্যান্ডে, এমনকি বিশ্বের উত্তর গোলার্ধের যে অঞ্চলগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে কিন্তু দেখা দেবে। তবে এই সময় ভারত, বাংলাদেশের যেসব আমার দিদি বোনেরা রয়েছেন, যারা গর্ভবতীরা রয়েছেন, তারা কিন্তু শুনে নিন যে এই সময় আপনাদের কাছে গ্রহণ দেখা দিবে না, কারণ এই সময় থাকছে রাত্রেবেলা চাঁদ উঠে, তো এই সময় গ্রহণ দেখা দিবে না। তো এই গ্রহণটা মানব কি না, এবারে অনেকে এই সময় এক ধরনের মতামত পছন্দ করেন। এবারে অনেকে এই সময় যেটা মনে করেন সেটা হলো যে যেহেতু গ্রহণ লাগছে, তার জন্য গ্রহণের উপছায়া বলে একটা জিনিস, যেটা কিন্তু অনেকে মানতে চান যে উপছায়া তো থাকছে, সেক্ষেত্রে গ্রহণ মানব। তো এই সময় কী মানতে হবে, কোন জিনিসটা মানব, কোন জিনিসটা মানব না, কারণ মনের মধ্যে একটা আশঙ্কা থেকে যায়। তো এই বিষয়ে প্রথমত যেটা বলবো সেটা হলো যে আপনি যদি গ্রহণ মানতেই চান, দেখুন গ্রহণ না মানলেও আপনার ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। বিজ্ঞান ভিত্তিতে এর পুরোপুরি একটা লজিক রয়েছে, সেটা হলো যেখানে গ্রহণ পড়ছে না সেখানে কোনো রকম এফেক্ট কোনো কিছু হয় না, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকতে পারেন। তবে তা সত্ত্বেও যদি আপনাকে বাড়ির লোক কেউ যদি বলে, বা আপনি যদি নিজেই মনে করেন যে আমার বাচ্চার সুস্থতার জন্য আমি গ্রহণটাকে কিছুটা হলেও মানব, তো কোন কোন জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, এই বিষয়ে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো, তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যেটা আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। যার মধ্যে প্রথমত হলো, এই সময় অনেকে মনে করেন যতক্ষণ গ্রহণ চলবে কিছু খাবো না, গ্রহণের আগে থেকেই শুরু হয়ে গেল খালি পেট। মনে রাখবেন, আপনি খালি পেটে থাকলে আপনার বাচ্চার কিন্তু ক্ষতি হবে। সেক্ষেত্রে গ্রহণ যখন শুরু হবে তার আগেই আপনি খেয়ে নিন, তার আগে ভর্তি পেটে খেয়ে নিলেন। এবং যেসব মেডিসিন রয়েছে খেতে একদমই ভুলবেন না, কারণ মেডিসিন স্কিপ দিলেই আপনার বাচ্চার বৃদ্ধিতে বাধা হবে। আপনার শরীরে যাবতীয় যে কার্যকলাপ, যেমন কারো ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই রয়েছে, কারো ক্ষেত্রে সুগার হাই রয়েছে, আবার কারো ক্ষেত্রে যেটা রয়েছে যে বিভিন্ন রকম মাল্টিভাইটামিনস খেয়ে থাকেন, তো এই সমস্ত জিনিস কিন্তু অবশ্যই খাবেন। আয়রনের ট্যাবলেট, ক্যালসিয়ামের ট্যাবলেট, এগুলো কিন্তু স্কিপ করা চলবে না। তো অবশ্যই প্রেগনেন্সির এই সময়ে যাদের ক্ষেত্রে মেডিসিন রয়েছে তারা মনে করে মেডিসিন খেয়ে নেবেন, আগে থেকেই খেয়ে নেবেন, এবং জলও খেয়ে নিতে হবে। তবে গ্রহণ চলাকালীন অবস্থায় আপনি জল খেতে পারেন, কিছু না খান, কিন্তু জল যদি পিপাসা লাগে, আপনার যদি মনে হয় জল পিপাসা লেগেছে, সেক্ষেত্রে অবশ্যই জল পান করবেন। কারণ জল না পান করলে আপনার ভিতরে যে বাচ্চাটা রয়েছে তার কিন্তু ক্ষতি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি অবশ্যই জল পান করবেন যদি পিপাসা পায়। তার জন্য গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই একটা গ্লাসে করে জল নিন এবং তার মধ্যে তুলসী পাতা রেখে দিবেন। আগে থেকেই, গ্রহণ শুরু হওয়ার আগে থেকে 1 গ্লাস জলে অবশ্যই তুলসী পাতা রেখে দেওয়া প্রয়োজন,
কারণ তুলসী পাতাকে আমরা পজিটিভ বলে মনে করি। তুলসী পাতার এক ধরনের মাহাত্ম্য রয়েছে, যেটা স্বাভাবিকভাবে একটা পজিটিভ ভাইব দেয়। সেক্ষেত্রে শাস্ত্র অনুযায়ী বলা হয় যে আপনি যদি জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখেন, সেই জল যদি গ্রহণে আপনি পান করেন, তাহলে কোনো রকম ক্ষতি হয় না। তো এটা করতে পারেন। এবারে দ্বিতীয়ত যে জিনিসটা হলো, সেটা হলো খুব সাংঘাতিক একটা জিনিস, যে এই সময় সোজা হয়ে থাকতে হবে। নাক পা হাত কোনো কিছু মোড়া যাবে না। মুড়লেই নাকি বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে, বাচ্চার সেই অংশ কাটা বেরোবে। সেক্ষেত্রে এই সময় অনেক গর্ভবতী মারা রয়েছেন, যতক্ষণ গ্রহণ চলবে সোজা হয়ে থাকেন বা স্টিক হয়ে থাকেন, সোজা হয়ে ঘুমিয়ে থাকেন, এ পাশ ও পাশ পর্যন্ত হন না। তো এই বিষয়ে বলে রাখি যে এই সময় আপনি যদি স্টিক হয়ে এক জায়গায় সোজা হয়ে শুধু পড়ে থাকেন, তাহলে কিন্তু শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ব্যাহত হয়, এমনকি বাচ্চার শরীরেও রক্ত সঞ্চালন কমে যায়। তার সঙ্গে সঙ্গে আপনার পিঠে ব্যথা, কোমরে ব্যথা পরিমাণ বেড়ে যাবে। তো এই ভুলটা তো একদমই করবেন না। এই সময় নিশ্চিন্তে নির্দ্বিধায় যে কোনো পাশে ঘুমাতে পারেন। এটা পুরোপুরি সায়েন্টিফিক দিক দিয়ে প্রমাণিত। ইভেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, যখন গ্রহণ শুরু হয়েছিল আমার প্রেগনেন্সির সময়, আমি কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে গেছিলাম। কেন কি, গ্রহণ চললেই বিভিন্ন ধরনের চিন্তা টেনশন কাজ করবে, এটা ওটা ভাবতে শুরু করব, সেক্ষেত্রে ঘুমিয়ে যাই, নিশ্চিন্তে থাকবো। তো আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম, আমার ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হয়নি। আমি আরও অনেকজনকে দেখেছি। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে এই সময় নিশ্চিন্তে নির্দ্বিধা করে ঘুমিয়ে যান, একদম কোনো ক্ষতি হবে না। আরেকটা জিনিস সেটা হলো যে এই সময় বাইরে বেরোনো যাবে না, সূর্যের দিকেও তাকানো যাবে না। যেহেতু ভারত এবং বাংলাদেশে দেখা দিচ্ছে না, সেক্ষেত্রে তো কোনো প্রশ্নই উঠে না। যেখানে গ্রহণ দেখা দিচ্ছে সেখানে কিন্তু অবশ্যই সূর্যের দিকে তাকাবেন না, কারণ এই সময় কিন্তু এখানে আল্ট্রাভায়োলেট, যেটা কিন্তু চোখের ক্ষতি করতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, এই সময় কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু করা যাবে না। যে কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষতি করতে পারে। তা বলে এই না যে নেগেটিভ চিন্তা টেনশন করলে স্বাভাবিকভাবে কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার শরীরে আসবে। হ্যাঁ, প্রেগনেন্সিতে নেগেটিভ চিন্তাভাবনা যখনই আপনি করেন, তার পুরোপুরি প্রভাব কিন্তু বাচ্চার উপর পড়ে। সেক্ষেত্রে এই সময় নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু করতে বারণ করা হয় পুরো প্রেগনেন্সিতে। তো গ্রহণ চলাকালীন অবস্থাতেও আপনি মাইন্ড ফ্রেশ করে রাখবেন, কারণ এই সময় বিশেষত অনেকের ক্ষেত্রে নেগেটিভ চিন্তাভাবনা আসতে শুরু করে। তো তার জন্য ঈশ্বরের আরাধনা করুন, বা ঈশ্বরের কোনো গান শুনুন, অথবা কোনো ধরনের বই পড়ুন, দেখবেন রিল্যাক্স মনে হবে। তো এইসব জিনিসগুলো করতে পারেন। কোনো নেগেটিভ ভিডিও দেখা, কোনো নেগেটিভ চিন্তাভাবনা করা, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে যেমন এফেক্ট করবে, বাচ্চার ক্ষেত্রেও এফেক্ট করবে, সেটা মনে রাখবেন। আরেকটা জিনিস যেটা কিন্তু আমি করেছিলাম আমার প্রেগনেন্সির সময়, আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, অনেকে হয়তো দেখেছেন, তবে আরেকবার বলে দিই যে এই সময় আপনি যদি নিজেকে পজিটিভ রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের পাশে একটি নারকেল রাখতে পারেন। এই নারকেলটা কিন্তু অনেক শুভ মনে করা হয়, এবং শাস্ত্রের মতো বলা হয়ে থাকে যে একটা নারকেল যদি পাশে রাখা হয় এবং পাশে রেখে যদি ঘুমানো হয় বা নিজের কাছে রাখেন, তাহলে কিন্তু এই গ্রহণ চলাকালীন অবস্থায় কোনো ধরনের নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইব আসতে পারে না খুব সহজে। সেক্ষেত্রে এই সময় এই কাজটা করতে পারেন, ইচ্ছা হলে করতে পারেন। এটা কিন্তু পুরোপুরি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা কিন্তু আমি আমার প্রেগনেন্সির সময় করেছিলাম। অযথা এই সময় কোনো কিছু কোনো ক্ষতি করে না। প্রেগনেন্সিতে আপনি যদি গ্রহণ না মানেন, সেক্ষেত্রে আপনার বাচ্চা যে ক্ষতি হয়ে যাবে বা বাচ্চা যে বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে, তার কোনো লজিক নেই, কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই। বিশেষত বাচ্চা বিকলাঙ্গ হবে নাকি বাচ্চার কোনো অংশ কাটা বেরোবে, সেটা আপনার বিশেষ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। যেমন প্রেগনেন্সিতে যদি আপনি ফলিক অ্যাসিড ট্যাবলেট না খেয়ে থাকেন, তার জন্য হতে পারে। দ্বিতীয়ত, প্রেগনেন্সিতে কেউ যদি আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট ঠিকঠাকভাবে না খায়, তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়াও প্রেগনেন্সিতে যদি কোনো মা ঠিকঠাকভাবে পুষ্টিজাতীয় খাবার না খেয়ে থাকেন, কোনো মায়ের যদি থাইরয়েড বেশি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ত্রুটি হওয়ার সম্ভাবনা, মানে বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর অযথা বেশি থাকে। সেক্ষেত্রে এই সময় আপনি রিল্যাক্স হয়ে থাকুন, আপনি পজিটিভভাবে থাকুন, আপনি হাসি খুশি থাকুন, দেখবেন আপনার বাচ্চা ভালো থাকবে। এক্ষেত্রে গ্রহণ না মানলে বা মানলে কোনো রকম ক্ষতি হয় না। রিল্যাক্স হয়ে থাকুন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে A to Z ডিটেলসভাবে বোঝাতে পারলাম। তাতেও যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানান। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য মায়েরাও জানতে পারেন আর রিল্যাক্স হয়ে থাকতে পারেন। কারণ এই গ্রহণটা মানবো কি না, এই প্রশ্নটাই প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে। তো অবশ্যই এই জিনিসটা মনে রাখুন। আশা করি আপনাদের হেল্প হবে। চলুন, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।